আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই সব, আজকে জামানিউল আউয়াল মাসের সমাপনী জুমা। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতই হলো জীবনের উদ্দেশ্য। জীবনের মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলা একটা আমাদের জীবন দিয়েছেন, এই জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত। ইবাদত যদি না থাকতো আল্লাহ তাআলা আমাদের জীবনও দিতেন না। যে ইবাদত করাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য বিষয়। এজন্য বান্দা হিসেবে ইবাদতকারী আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ আমাদের জীবন দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, নাই জীবন দিতেন না। এখন আসি, একথা আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানালেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে ইনসান যত কিছু রয়েছে সব কিছু আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমি সৃষ্টি করি না। আল্লাহ বলছেন, তাইলে সেই আল্লাহর মেসেজ, আল্লাহর সেই সংবাদ, আল্লাহ তাআলার সেই নিউজ অনুযায়ী আমরা কতটুকু এই বেরিয়ে আছে একটু জানি। কোরআন আছে আয়াত সূরা আল ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আসমান জমিনে, সপ্ত আকাশ, সপ্ত জমিনে যত সৃষ্টি রয়েছে, যাহা কিছু আছে সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ তাআলা আত্মসমর্পণ করেছে। ইহুদি বলেন, কাফের বলেন, খ্রিস্টান বলেন, যত ধরনের সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহ আল্লাহর বিধান মানতে, আল্লাহ কোরআন মানতে বাধ্য। সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। মাগরিব হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, আপনার বাপের আমার কোনো ক্ষমতা নেই যে ও সূর্য একটু দাঁড়াও, আল্লাহর বিধান মানতে সূর্য বাধ্য। সূর্য উদিত হচ্ছে, কোন দুনিয়ার কোনো বাহাদুরের শক্তি নাই, ও সূর্য একটু পরে উঠো, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। তাহলে চাই চাই আল্লাহ তাআলার অর্ডার মানতে দুনিয়ার সব কিছু বাধ্য। কাফেরও তো আল্লাহর ইবাদত করে, কেমনে করে জানবেন? প্রিয় হাজিরিন, এই জন্য শুরুতে আমরা জেনে নিই, জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, এই জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইবাদত করা। এখন স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, মন চাইলে ইবাদত করে, জান্নাত
বিশ্বাস করে না নয়, আল্লাহকে বিশ্বাস করে যদি তুমি এবার ছেড়ে দাও আর দুনিয়ার সব কিছু আল্লাহর মুক্ত ছেড়ে দাও, তাহলে তোমার ইমান ইমান হয় না। ইমান কাকে বলে? আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি আকীদার সংজ্ঞা দিয়েছেন, বিশ্বাসের সাথে সকল আল্লাহর সকল যাবতীয় হুকুম মেনে চলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম ঈমান। কথা আল্লাহ তাআলা বিশ্বাস করি, এতই নামাজ ছাড়ি দিলাম, রোজা ছাড়ি দিলাম, যাকাত ছাড়ি দিলাম, সব ফরজ বিধান লঙ্ঘন করলে এই ঈমান ঈমান নয়। খ্রিস্টানরাও তো আল্লাহর প্রতি ঈমান এনেছে, কাফেররা আল্লাহকে বিশ্বাস করেছে। কাফের যদি আল্লাহকে বিশ্বাস না করতো, বান্দা আর ঘুমাই না, আমাদের মতো রাতে ঘুমাই, আর সূর্য রাত যখন এসে যায় ঘুমাই, ঈদে আসলে খাবার খাই, আর কোনো রোগ শরীরের মধ্যে ওষুধ করে সে ডাক্তারের কাছে যায়, এগুলো তো আল্লাহর আইন মানে, সে আল্লাহর আইন মানে। আল্লাহ তো অর্ডার দিয়ে গেছেন যে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতে তোমাদের ঘুমে আরামের বাহক বানিয়েছি। বান্দা রাতের বেলা যদি তুমি ঘুম না গিয়ে যদি তুমি জাগ্রত থাকো, তোমার শরীর নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য ডেস্ট্রয় ড্যামেজ হয়ে যাবে। আল্লাহ বলছে না, এই জন্য হিন্দুরা রাতে ঘুমায়, পিপাসা আসলে পানি খায়, ওষুধ ধরে, চিকিৎসা নেয়, সব কিছু তো আল্লাহর এই হুকুম মানতে বাধ্য সে। সূর্য উঠলে তারা ঘুম থেকে উঠে যায়, আবার সূর্য ডুবে গেলে দুনিয়ার সব কাজগুলো তারা একটু সেরে গেছে, আবার তারা কমপক্ষে ফিরে আসে। তাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কাফের বলেন মুশরিক বলেন বেঈমান বলেন যা যা বলেন, সব কিছু আল্লাহর বিধান মানতে বাধ্য। তবে যারা মুমিন, আল্লাহর প্রতি খালেস ঈমান এনেছে, আল্লাহকে সর্বক্ষেত্রে যারা ভয় করে, এরা এইগুলোর পাশাপাশি আল্লাহকে বিশ্বাসের পাশাপাশি তারা আল্লাহর ইবাদত করে, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর বিধান যথাযথ মানে। এরপরে 2 নম্বরে ইবাদত। আকীদা মানে হচ্ছে মনে বিষয়, আকীদা মানে ইমান বিশ্বাস। বিশ্বাস এটা তো মানে আপনার অন্তরের মধ্যে একটু দেখা যায় না। তবে ইবাদত 2 নম্বরে যে ব্যারিকেড, যে 2 নম্বরে যে আমাদের স্টেজ রয়েছে, এটা হচ্ছে ইবাদত। ইবাদত এটা তো শরীর ছাড়া হয় না। রুকু দিলে, সিজদা দিতে গেলে, সব ক্ষেত্রে রোজা রাখলে শরীর লাগে। এই জন্য এই ইবাদতের জন্য তো আল্লাহ এই স্ট্রাকচার, এই দেহ, এই শরীর আপনাকে ঠিক করে দিয়েছে। একটু বুঝার ব্যাপার। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ চোখে আঙ্গুল দেখে গিয়ে আল্লাহর বান্দাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছেন। এরপরে আর ইবাদত মানে হচ্ছে দেহের, আকীদা মানে ঈমান মানে হচ্ছে অন্তরে। এই দুইটার সমস্ত মিশ্রণে, রূহ এবং শরীরের মিশ্রণে বলা হয় মানুষ। যার মধ্যে হুশ জ্ঞান আছে এবং সেই হুশ জ্ঞান যথাযথ ব্যবহার করে সেই শরীর দিয়ে, এর নাম হচ্ছে মানুষ। এরপরে মুআমালাত, লেনদেন। দুনিয়ার যত লেনদেন আছে সমস্ত লেনদেন আল্লাহর বৈধ পন্থায় করাকে বলা হয় শরীয়তের ভাষায় মুআমালাত। কথা বলা, বেচা কিনা করা, ব্যবসা করা, হালাল রুজি অর্জন করা, এই সব কিছু বলাকে বলা হয় মুআমালাত, লেনদেন। তবে লেনদেন কোন পদ্ধতিতে? হালাল। কিছুদিন আগের কথা, 2000 লিমিটেড ডিস্ট্রিক্টে আপনারা নাম শুনেছেন। একটা গাছের বাগান থেকেই কত হাজার জনকে নিয়ে দেশের মানুষের টাকা ছিনিয়ে নিয়ে তারা এই দেশ থেকে লুকিয়ে গেছে, মানব সম্পদ নষ্ট করে দিয়েছে। এই সবগুলো যে সম্পদের উৎপাদন, এই উৎপাদন সম্পদের কোনো রেকর্ড নাই, ইসলাম ওই ব্যবসা বাণিজ্যকে কি করে না, সমর্থন করে, হারাম।
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তারাই যারা বেহুদা বেফাস কথা, ফালতু কথা, লঘু কথা দিয়ে নিজের জবানকে হেফাজত করে। এটা মুমিনদের 10 গুণের অন্যতম একটি গুণ। 3 নম্বরে, পৃথিবীর সব মানুষ যদি হতে চান, বলবেন কম, শুনবেন বেশি, 1 নম্বরে। 2 নম্বরে, করবেন বেশি, দেখবেন কম। 3 নম্বরে, নিজের দোষ দেখবেন, অন্যের ভালো কাজ দেখবেন। আমি দোষ করে ফেলেছি, নিজের দোষটা দেখবেন। আর আপনার বন্ধু, আপনার ভাই যে ভালো কাজ করছে সেটা দেখবেন, খারাপ কাজটা দেখবেন না। খারাপ কাজ দেখলে তার প্রতি তোমার ঘৃণা এসে যাবে। ভালো কাজ দেখে দেখে যখন তার সাথে তোমার আন্তরিকতা বাড়বে, তার মধ্যে খারাপ কাজ থাকলে সেটাও চলে যাবে। এজন্য কবি বলে, কবি বলছেন, সরাইবুন নাসি মুস্তাআলা মিসলু যুবাবা ইয়াতবাউল আলালা। এক আরবি কবি বলছেন, ও দুনিয়ার খারাপ মানুষেরা ওই সরল নাসা মন্দ নিকৃষ্ট মানুষে যে মাছির মতো ফসা ফসা জিনিসের মধ্যে মাছি যেভাবে বসে যায়, মানুষের খারাপ জিনিস, মানুষের গীবত, মানুষের প্রতি দুশমনি যারা এই ধরনের করে, এরা মাছির মতো ফসা দুর্গন্ধময় জিনিস, ওই আপনার ফসা জিনিসের মধ্যে এরা বসে। নাউযুবিল্লাহ। 4 নম্বরে, নিজেকে বড় মনে করবেন না, অন্যকে সম্মান করেন। অন্যকে সম্মান করলে আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দিবে। আর মুহাদ্দিস কেরামগণ বলেন, এই 7টি গুণ যারা অর্জন করতে পারবে, দুনিয়ার সফলতম মানুষ এরা। এরপর আসি মুআশারাত। মুআশারাত মানে হচ্ছে পরস্পর বসবাস করা। পরস্পর বসবাসের 1 নম্বর এলিমেন্ট হচ্ছে বিবাহ করা। বিবাহ ছাড়া সমাজ হয় না, বিবাহ ছাড়া আল্লাহ রাসূলের উম্মত হয় না। এজন্য বিবাহের 1 নম্বর অন্যতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবীর উম্মত এর বংশবিস্তার করা। এটা বিবাহ ছাড়া হয় না। এজন্য আবু হুরায়রা হাদিসের রাবি আল্লাহর নবী ইরশাদ করেছেন, বিবাহ করার ক্ষেত্রে তুমি 7টি গুণ দেখে বিবাহ করো। 1 নম্বরে, লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া দীনিহা ফাসফারতারিদুদ্দিন। 7টা গুণ দেখবা, ভালো বংশের মেয়ে কিনা, বংশের মেয়ে কিনা দেখবেন। এরপরে তার সৌন্দর্য দেখবেন। এরপরে তার সম্পদ আছে কিনা দেখবেন। তার দীনদারিত্ব দেখবেন। 7টির মধ্যে সবচাইতে দীনদারিত্ব, এটাকে গুরুত্ব দিবেন। মেয়ে যদি ভালো হয়, বিশ্রী মেয়েও যদি হয়, ইজ্জত আবরুওয়ালা যদি পর্দানশীল মেয়ে হয়, ওই পর্দানশীল মেয়ে থেকে আল্লাহ তাআলা আল্লাহর নবী বের করবেন, আলেম বের করবেন, পৃথিবীর সেরা মানুষ বের করবেন। নিগ্রো যারা আছে আফ্রিকান, আপনারা দেখেছেন, কালো কুচকুচে কালো, কত লম্বা একটা বড়, কোন স্ত্রী নাই, স্ত্রী কুচ্ছিত, তাদের কোনো সৌন্দর্যের আকার নাই। অথচ তারা কোরআন তেলাওয়াত যখন পড়ে, সারা দুনিয়ার মানুষেরা তাদের দিকে নজর দেয়, তাদের কোরআনের তেলাওয়াত শুনে তারা আচ্ছাদিত হয়ে যায়, কি কর্তব্য বিমুখ হয়ে যায়, হতচকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিস এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক-একটি হাদিস এক-একটি বিজ্ঞান। এরপরে একটা ঘটনা আপনাদেরকে বলি আমি, বেগম দোস্ত কাবুলের বেগম দোস্তের কথা। কাবুলটা আফগানিস্তানে, এই কাবুলটা হচ্ছে আফগানিস্তানে। এটা আফগানিস্তানের একটা শহর। এই কাবুল শহরটি আপনার আফগানিস্তানের সমুদ্রতল থেকে 1800 মিটার উঁচুতে অবস্থিত একটা শহর, রাজধানী। এর নাম হচ্ছে কাবুল। কাবুলের মধ্যে বসবাস করতেন সেই জমানার সবচাইতে বড় বাদশা, ওনার নাম ছিল বেগম দোস্ত মোহাম্মদ খান। উনি 1793 সালে জন্মগ্রহণ করেন। এরপর 1863 সালে তিনি মারা যান। ওনার স্ত্রী ছিলেন অত্যন্ত পবিত্র মেয়ে। একটা ছেলে ছিল, জন্ম ওই ছেলেকে নিজের
পেটে মানে স্বামীর সাথে সর্বশ্রেষ্ঠ সহবাসে রাত থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই পেটের মধ্যে একজন জগৎ বিখ্যাত একজন পবিত্র সন্তান সুখশীলকারী একজন সন্তান বাচ্চা আমাকে দাও। বেগম দোস্ত মুহাম্মদ তিনি এভাবে আল্লাহর ইবাদতের মধ্যে জীবন কাটাচ্ছেন, স্বামীকে সব কিছু করে বলেন না। ছেলে হলো তিনি পবিত্র অবস্থা ছাড়া ছেলেকে দুধ দিতেন না। উজু করার পরে 2 রাকাত নামাজ পড়ে ছেলেকে দুধ দিতেন। অপবিত্র অবস্থায় তিনি ছেলেকে দুধ খাওয়াতেন না। এরপরে পবিত্র হয়ে নিজের স্বামীর সাথে সহবাস করতেন। বিছানায় যখন যেতেন উজু করে তিনি 2 রাকাত নামাজ পড়ে স্বামীর সাথে তিনি সহবাস করতেন। আল্লাহু আকবার। এভাবে তার জীবনটা যায়, স্বামীকে সব বিষয় তিনি করে বলে নাই। ছেলে বড় হলো, তিনি পুরা আফগানিস্তানের শাসক রাজা। এবার সমস্ত মিডিয়া থেকে খবর আসলো যে সমস্ত সেনাবাহিনী, আর্মি, পুলিশ, মিডিয়া, র্যাব যত বাহিনী আছে সমস্ত বাহিনী ওনার কাছে নক দিলেন যে দোস্ত মুহাম্মদ হয়তো একদিন দিনের ব্যবধানে আপনি পরাজিত হয়ে যাবেন। আপনার যে ছেলে প্রধান সৈনিকের দায়িত্ব পালন করতেছেন উনি পরাজিত হয়েছে। আপনি 2-1 দিনের মধ্যে আপনার সমস্ত রাজত্ব, আপনার ক্ষমতা একদম শূন্য থেকে শূন্য হয়ে যাবে। এই কথা বলার পরে তিনি চিন্তিত হয়ে গেলেন। তিনি অত্যন্ত চিন্তিত হয়ে স্ত্রীর কাছে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, যে ছেলেকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম, এই জমিনের মধ্যে আমি দিন কায়েম করতে ভেবেছিলাম, ওই ছেলে তো পরাজিত হয়ে গেছে, আর তো এই জায়গায় বসবাস করার সুযোগ নাই। এই কথা শোনার পরে স্ত্রী বললেন, হাজা কওলুন কাযযাবুন, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটা কোনোদিন হতে পারে না। আপনার পুলিশ বাহিনী মিথ্যা, আপনার এক বাহিনী মিথ্যা, আপনার যত মিডিয়া ডিভাইস সব খবরগুলো মিথ্যা, মিথ্যা, মিথ্যা। এভাবে তিনি কোনো ক্রমে বিশ্বাস করতেছেন না। তিনি বলতেছেন, যে ছেলে হালাল খেয়ে দেশের একটা বাহিনীর প্রধান হয়েছেন, সেই ছেলে কোনোদিন খাপুরুষ নয়, পরাজিত হতে পারে না। আমার ছেলে পরাজিত হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এই কথা স্বামী স্ত্রী বলতে দেরি নাই, 2-1 দিনের মধ্যে নিউজ আসলো যে পুরো খবরের মধ্যে দোস্ত মুহাম্মদের ছেলে পুরো আফগানিস্তানের যত দুশ্মন ছিল, যত ধরনের শত্রুরামি ছিল, সব তিনি ডিমেজ করে ধ্বংস করে দিয়ে আফগানিস্তানকে তিনি নিরাপদে বিজয় করেছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে তিনি স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, একটু করে আমাকে বলেন, তুমি কিভাবে জানলা যে আমার ছেলে পরাজিত হয়ে বলেছে তুমি বিশ্বাস করে নাই, কিভাবে তোমার এত শক্তি পাওয়ার নিয়ে এই কথা তুমি বলতে বলেছ, আমাকে একটু বলো। বলছেন যে ছেলে অপবিত্র অবস্থায়, যে ছেলেকে আমি দুধ দিই নাই, সহবাসে যাওয়ার সময় আমি উযু করেছি, পবিত্র হয়ে আপনার সাথে আমি সাক্ষাৎ করেছি, এই পবিত্র আমার দুধ পানকারী ছেলে, এই ছেলে আমার পেটের মধ্যে, এই ছেলে যে দিক থেকে আসছে, এগুলো
নিজের কথা প্রিয় হাজির। এরপরে পৃথিবীর এমন কোনো প্রাণী নাই ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা আল্লাহ নাফরমানি করলেও সমস্ত সৃষ্টি রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। এইজন্য সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত হয় ইচ্ছায় অথবা অনিচ্ছায় করতে বাধ্য। কিন্তু আল্লাহ ঈশ্বর হয়, আল্লাহ বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে জাকাত দেয়। এই আমল নির্ণয়ের কারণে হাসরের দিন তারা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তারা নিক্ষেপ করিব। জাহান্নামে নিক্ষেপ করার পরেও তারা আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, এটাও আল্লাহর ইবাদত। ওই জাহান্নামের মধ্যে আমারে বাঁচাও বাঁচাও, এটা কার জিকির? এটা কাফেরের জিকির, হিন্দুর জিকির হবে জাহান্নামে। এই পচা নিকৃষ্ট জিনিসকে আল্লাহ জাহান্নামে রাখবেন। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ তাআলা বলছেন আর জীবনের এই শরীরের নাম জীবন নয়, রূহ এবং শরীর দুইটার সংমিশ্রণে নাম হচ্ছে জীবন। জীবন এই রূহকে যারা আল্লাহর আবেদন অনুযায়ী পরিচালনা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে সেই মহাপ্রাণ দান করবে। এর নাম হচ্ছে মহাপ্রাণ। পৃথিবীতে তো আছে কোটি কোটি আনলিমিটেড, যেখানে কোনো সীমানা নাই। যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে জীবন দিবেন, 10 দুনিয়া দিবেন। এই জীবন যদি পেতে চান, ও আল্লাহ বান্দারা হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। কই না? এরপর আল্লাহ তাআলা সর্বশেষ পেরিয়ে নামাজ পড়া। যারা সালাত বর্জন করিব তার শাস্তি ভয়াবহ। বিশ্বনন্দিত মহাদিস শামসুদ্দিন আল জাহাবি কবিরা গুণানবর 1000 বার রাসূল বাসাইকৃত হাদিসে আর বিশ্ব বড় মহাদিস শামসুদ্দিন আল জাহাবি তিনি একটি ওনার কিতাবের মধ্যে আল কাবাইর, ওই কিতাবের 23 পৃষ্ঠায় একটা হাদিস এনেছেন যে ওমান তাহাওয়ারা বিহা কাবাতুল্লাহি হামসা শারাতা কুবাদান হামসাতুল হামসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ইনদাল মাউত ওয়া সালাসুন ফিল কবরি ওয়া সালাসুন ইনদা খুরুজু মিনাল কবরি। তিনি বক্তব্য বর্ণনা করতেছেন যারা নামাজ ছেড়ে দেয় এরা আল্লাহ কবিরা গুনাহ করে। সবথেকে কবিরা গুনাহ 1000 কবিরা গুনাহ তিনি এনেছেন, এর মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেয়া। তিনি এই হাদিসে বলছেন যারা নামাজ ছেড়ে দেয়, যারা আল্লাহর নাফরমানি করে নামাজ ছেড়ে দেয়, এদের সাথে সংবাদ চলে দুনিয়াতে 5টি শাস্তি। কয়টিতে? 5টি। একটু কান পেতে শুনেন। দুনিয়াতে 5টি শাস্তি। তার জীবনের বাঁধা শূন্য হয়ে যাবে। 2 নম্বর, চেহারা থেকে নেককারের জ্যোতি ম্লান হয়ে যাবে, মুছে যাবে। 3 নম্বরে আল্লাহ তাআলা সব লোকের কাছে সব কাজে প্রতিদান দিবেন না। হাজার হাজার কাজ করবেন, আল্লাহ তাআলা প্রতিদান দিবেন না। 4 নম্বরে তার দোয়া আকাশে উঠানো হবে না, আসমানের মর্যাদা উঠবে, এরপর উঠবে না। 5 নম্বরে যারা আল্লাহ মকবুল বান্দা আছে, হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করলে কয়েকজনের দোয়া কবুল হয়ে যায়, ওই কবুলকারী বান্দাদের সাথে উনি শামিল হবে না। এটা হচ্ছে দুনিয়াতে 5টি শাস্তি। মৃত্যুর সময় 3টি শাস্তি। যারা নামাজ তরক করে, নামাজ ছেড়ে দেয়, 1 নম্বর লাঞ্ছিত হয়ে মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, পানির অভাবে পিপাসার যন্ত্রণায় মারা যাবে। এরপর সমুদ্রের মধ্যে পানি, পুকুরের মধ্যে পানি, ঝর্ণার পানি মধ্যে পানি, তারপরও পানির শর্ত পানি কম করে পানি নিবেন ছেলে সন্তানরা, কিন্তু পানি খাওয়ার সুযোগ থাকবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে মারা যাবেন যারা নামাজ ছেড়ে দেয়। এরপর মৃত্যুর সময় 3টি শাস্তি পেলেন। কবরে 3 ধরনের শাস্তি। 1 নম্বর, কবর সংকীর্ণ হয়ে যাবে, পাথরের এক পাশের হাত আল্লাহ তাআলা সাপের শরীর অন্য পাশে নিয়ে যাবেন। 1 নম্বর। 2 নম্বরে কবরে আগুন জ্বালানো হবে, রাত দিন সে আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আল্লাহ নবী বলেন আমি যারা নামাজ পড়া করেছেন এদের শাস্তি হচ্ছে আগুন কবর থেকে বের হয়েছে, আমি মুহাম্মদের চোখে দেখেছি। আল্লাহু আকবার। 3 নম্বর কবরে এমন একটি আযবের সাপ থাকবে, আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন যে আযবের সাথে চোখগুলো হবে আগুনের এবং নখগুলো হবে লোহার।
প্রিয় হাজির, এরপরে তিন ধরনের শাস্তি খবর তুলিয়ে, আর তিন ধরনের শাস্তি, আর তিনের শাস্তি দিয়ে খবর তুলিয়ে আল্লাহ তাআলা দিব। এক নম্বর, কঠোরভাবে হিসাব দিব আল্লাহ। আল্লাহ তাআলা মহান আহকামুল হাকিম, কঠিনভাবে শাস্তি হিসাব দিব। দুই নম্বর, আল্লাহ তাআলা ক্রোধ আল্লাহ রাকিবের প্রতি পতিত হইব। এরপরে তিন নম্বরে আল্লাহ তাআলা এবার জাহান্নামে নিক্ষেপ করবে। কেমন? হে আল্লাহ নিকৃষ্ট, আল্লাহর হক বিনষ্টকারী, হে আল্লাহর হক বিনষ্টকারী, এভাবে সম্বোধন করে আল্লাহ তাআলা জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। প্রিয় হাজির, আসি এই ফরজ নামাজ আমরা তরক করবো না। যেখানে যান, আকাশে বাতাসে সমুদ্রে সর্ব অবস্থায়, আপনি লঞ্চ স্টিমারে যেখানে যান, গাড়িতে চলে যাচ্ছেন, আপনি নিয়োগ করে ফেলেন কিবলা পশ্চিম হলো হোক, দক্ষিণ হলো হোক, পূর্ব